নমস্কার, আমি শ্রী শুরু করছি নজরে দুনিয়া। মালগাড়িতে ভয়াবহ আগুন তামিলনাড়ুতে। ডিজেল ট্যাঙ্কারের অগ্নিকাণ্ড, খালি করা হলো স্টেশন সংলগ্ন এলাকা, ব্যাহত ট্রেন পরিষেবা। তামিলনাড়ুতে মালগাড়িতে ভয়াবহ আগুন রবিবার ভোরে। সেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে দ্রুতই। আগুন ছড়িয়ে পড়ায় সংলগ্ন বসতি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। জানা গেছে ডিজেল ভর্তি ট্যাঙ্কার ছিল, কোনো একটি ট্যাঙ্কারে আগুন লাগে। তারপর সেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে দ্রুত। আগুন অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। আতঙ্কিত হয়ে রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যায়। তিরুভাল্লুর স্টেশনের কাছে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। স্টেশনের কাছেই বসতি রয়েছে, ফলে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সুনির্ণয় ইমাজেন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D ইউএসজি, ইউএসজি গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252 7547900377। মাঝ আকাশে তুমুল মারামারি, 2 যাত্রীর জরুরি অবতরণ লন্ডনগামী বোমিং বিমানের। মাঝ আকাশে ফের বিমান বিভ্রাট। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই জরুরি অবতরণ করতে হলো মেক্সিকো থেকে লন্ডনগামী বিমানকে। জানা গেছে বিমানের মধ্যে থাকা 2 যাত্রীর মারামারির জেরে জরুরি ভিত্তিতে আমেরিকায় অবতরণ করে বিমানটি। গত মঙ্গলবার 267 জন যাত্রী নিয়ে মেক্সিকোর কানকুন বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বোয়িং 787 ড্রিম লাইনার। তবে যাত্রাপথে মাঝ আকাশে 2 যাত্রীর মধ্যে অশান্তি চরম আকার নেয়। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেয়, বাধ্য হয়ে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয় পাইলট। শেষে আমেরিকার বাঙ্গোর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের প্রমাণ স্বামীর হাতে। ফোন থেকে ছবি মুছতে কি করল স্ত্রী, দেখুন। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিলেন স্বামী। শুধু সেই সম্পর্কের কথা জানাই নয়, প্রেমিকের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের প্রমাণও তার হাতে এসেছিল। তার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বামী জেনে ফেলেছেন। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। কিভাবে সেই প্রমাণ নষ্ট করে দেয়া যায় তার পরিকল্পনা করতে থাকেন স্ত্রী। জানা গেছে মহিলার সঙ্গে প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তার স্বামীর ফোনে ছিল। সেই ছবি মুছে দেওয়ার নানাভাবে চেষ্টা করেও সফল হয়নি মহিলা। শেষমেশ সেই প্রমাণ নষ্ট করার জন্য গুন্ডা ভাড়া করার সিদ্ধান্ত নেয়। মোটা টাকার বিনিময়ে 2 গুন্ডাকে স্বামীর ফোন ছিনিয়ে নেওয়ার ভার দেয় মহিলা। কোন পথে কখন স্বামী যাতায়াত করে সেই তথ্যও দিয়েছেন তিনি। তারপরই মহিলার স্বামীকে কয়েকদিন ধরে অনুসরণ করতে থাকে 2 ভাড়াটে গুন্ডা। অনুসরণ করতে করতে নির্দিষ্ট জায়গায় মহিলার স্বামী পৌঁছাতেই তাকে ঘিরে ধরে তারা। তারপর তার হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালায়। 2 গুন্ডা মুখোশ পরে আসায় তাদের চিনতে পারেননি বলে জানিয়েছেন মহিলার স্বামী। তবে যে বাইকে করে গুন্ডারা এসেছিল সেটির নম্বর দেখে নিয়েছিলেন তিনি। তারপরই থানায় মোবাইল ছিনতাইয়ের মামলা দায়ের করেন স্বামী। তদন্তে নেমে পুলিশ 2 গুন্ডাকে গ্রেপ্তার করে। তখনই সমস্ত বিষয়টি সামনে আসে। তারপরে ওই মহিলাকে আটক করা হয়। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির সুলতানপুর এলাকায়। 4 দশকের 750 ছবিতে অভিনয়, প্রয়াত পদ্মশ্রী দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। প্রয়াত বর্ষিয়ান তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মৃত্যুকালে তার বয়স ছিল 83 বছর। রবিবার হায়দ্রাবাদের ফিল্ম নগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। অভিনয়ের ক্যারিয়ারে 4 দশকেরও বেশি সময়ে সব মিলিয়ে 750-এরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। খ্যাতনামা এই অভিনেতা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন তিনি। ছিলেন বিজেপি বিধায়ক।
1978 সালে তেলেগু ছবি প্রণাম খারিদুতে অভিনয়ে তার রূপলী পর্দায় অভিষেক। এরপর একের পর এক ছবিতে কখনো চরিত্রাভিনেতা, কখনো খলনায়কের চরিত্রে দেখা গিয়েছে তাকে। পরবর্তী সময়ে তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতেও কাজ করেছেন তিনি। গোটা কেরিয়ারে ছবির সংখ্যা 750-এরও বেশি। অসংখ্য ছবিতে অভিনয় করে মন কেড়েছে দর্শকের, যার মধ্যে অন্যতম রক্ত চরিত্র, ইডিয়ট, গণেশ, গোবিন্দা গোবিন্দা ইত্যাদি। তবে বলিউডের দর্শকরা তাকে মনে রেখেছেন সরকার ছবিতে দুরন্ত অভিনয়ের জন্যই। এই খবরের সাথে শেষ করলাম আজকের নজরে দুনিয়া।